হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব লালবাগের রাধা মাধব মন্দিরে, যেটি অবস্থিত লালবাগের নতুন গ্রামে রোশনবাগ বিএসএফ ক্যাম্পের কাছে। চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই। মন্দিরে ঢুকতেই বাঁদিকে রয়েছে মহাদেবের মন্দির। এই হচ্ছে মন্দির চত্বর, চারিদিকে গাছপালায় ঘেরা। এইখানে নানা রকমের গাড়ি, চার চাকা রাখার জায়গাও আছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এই হচ্ছে মূল মন্দির, খুব সুন্দর কারুকার্য করা। এখানে রয়েছে রাধা মাধবের বিগ্রহ। এই হচ্ছে রাধা মাধবের মূল বিগ্রহ। বিগ্রহটি অসাধারণ সুন্দর। এই মন্দিরে ভোগ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে, তবে ভোগ গ্রহণের জন্য তোমাদের আগের দিন ফোন করে জানিয়ে দিতে হবে। মাথাপিছু খরচ পড়বে 100 টাকা। তোমরা যদি ভোগ বাড়ি নিয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে সাথে করে টিফিন কোটও ক্যারি করতে হবে। এই হচ্ছে মন্দিরের বাগানে যাওয়ার রাস্তা। চলো তোমাদেরকে বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। ঘুরে আগেরটার মধ্যে নানা রকমের গাছপালায় ভর্তি এই বাগান। দাঁড়া, এই দিকটা দেখে নি একবারে, তোকে দেখাবো। আচ্ছা নে, হ্যাঁ হ্যাঁ অন হয়েছে। না না আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আসুন, তুই ওরকম করে আসছিস, তোকে লাথি মারবে। আগে 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 ভিডিওটা বানিয়ে নি, থাম। হ্যাঁ থাম, আবার ওইরকম ভাবে দরজা খুলবি এবার গিয়ে। চোখে পড়ল প্রকাণ্ড এক ফলসা গাছ। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি, তুই দরজাটা বন্ধ করে আর মস্ত বড় ফলসা গাছ। দরজা বন্ধ করে দাঁড়া, আমি যাবো তারপর। হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে দরজা খুলেই যাওয়া যায় নদীর ধারে। নদীর ধারে গাছের ছাওয়ায় সময় কাটাতে বেশ ভালো লাগছিল। চল নাম। ওখানে গরুটা গেল কি করে? এদিক দিয়ে যাওয়া যাবে তো, চলে গেছে দিক দিয়ে, ডাঙা আছে তো এদিক দিয়ে। ঠিক আছে চল, বন্ধ করলাম। এরপর আমরা কিছুটা ফলসা কুড়িয়ে বাড়ি ফিরলাম। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। রাধে রাধে।